অরিফিস থাকে না কার্ডিয়াক অরিফিস আর তো অরিফিস রাখবো এরপরে কার্ভেচারটা হাত দিয়ে শুরু করতে হয় কার্ভেচারটা শুরু কোনো পয়েন্ট আছে কার্ডিয়াক অরিফিস a point on the left 7th costal cartilage 2.5 cm from the median plane stomach কিন্তু মেইনলি কোন দিকে থাকে লেফট tip of 7th costal cartilage এই বের করবা কি করে ওই একই 10 থেকে গুণে 7 এর উপর আসলে রাইট লেফটে আসছে লেফটে সামনে এই জায়গায় থাকে এই জায়গায় থাকে ওই জায়গা থেকে গুণ দেখি আর 10 বের করো অত বলে যায় 10 চালু এবার 10 তে এভাবে হাত দিয়ে আমি গুনবো এরকম 10 হলে এটা 9 এটা 8 এটা 7 এবার আঙ্গুলের মাপেই কিন্তু স্পাইন অফ দা ভার্টিব্রা এবং রিবস কাউন্ট করতে হয় এইভাবে এভাবে করলে মোটামুটি একটা আইডিয়া বেশি ফাঁকা করা যায় ঠিক আছে তাহলে এই মোটামুটি 2.5 সেন্টিমিটার থেকে এরকম ফাঁকা করলেই মোটামুটি কাউন্ট করা আমি তো বললাম যে একদম করতে হবে তুমি কেটে তো দেখবে না ভালো তোমার মিলছে ঠিক আছে না সুতরাং তোমার একটা আইডিয়া কি হবে খুব বেশি এটা কিছু না ঠিক আছে তুমি 10 পেয়ে দাও 7 মোটামুটি ওখানে কারণ কি এখানে যদি আমি 7 ধরি দেখো 6 5 ট্রিপল 5 থাকে মোটামুটি কিন্তু মিলে আমি বারবার মোটামুটি বলতেছি একদম এক্সাক্ট হচ্ছে এমন তাহলে 7 আমি এই বরাবর পেতে পারি টিপ অফ দ্য 7 কোস্টাল কার্টিলেজ টিপ সাধারণত থাকবে কিন্তু মিড লাইনের কাছে এখন সেখানে কি হবে 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য মিডিয়াল প্লেন এটা হচ্ছে মিডিয়ান প্লেন এর থেকে 2.5 সেন্টিমিটার দূরে আছে এইটা দাও এখন স্টোমাকের কার্ডিয়াক অরিফিসটা এটা তো কার্ডিয়াক অরিফিস কোন দিকে ডিরেকশন থাকবে এইদিকে না এইদিকে টু দ্য লেফট এদিক থেকে ঘুরে সে রাইটে তাহলে এইখানে একে কেন্দ্র করে দুইটা প্যারালাল লাইন টানবো 2.5 সেন্টিমিটার ডিরেক্টেড কোন দিকে থাকবে ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য লেফট আপনি আমার কথা কি বুঝতে পারছেন লেফটে থাকবে তাহলে এইটাকে সেন্টার করে আমি দুইটা প্যারালাল লাইন টানবো 2.5 সেন্টিমিটার অ্যাপার্ট 1 ইঞ্চ বেশি বড় হয়ে গেল আচ্ছা আমি বলবো এটা সেভেন আছে সেভেন কত কথা 2.5 সেন্টিমিটার না এটা তো ফিট মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার না মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার লেফট তাহলে মিড লাইন এটা থেকে 2.5 সেন্টিমিটার লেফট বেশি তো বেশি এটা 2 ইঞ্চি কতটুকু বেশি হয়েছে বলো একটু বেশি হলে একটু কমাই দিও ঠিক আছে এটা গেল আমরা কি কার্ডিয়াক অরিফিস দুইটা অরিফিস আগে আঁকিয়ে নিব তারপরে আমরা কার্ভেচারটা যোগ করব একটু হয়তো নেমে গেছে একটু খাই দেব আপনার সমস্যা এরপরে কি পাইলোরিক অরিফিস রোল 75 আসো নাই 76 আসো ওকে একটু জায়গা দাও একটু নেমে গেছে সেটা ঠিক আছে এই জায়গাটায় কিন্তু মিড লাইনে কিন্তু আছে আমি একটু সরিয়ে দিই এখানে আর এইটা ধরো ডিটেকশন নেই না 2.5 সেন্টিমিটার এখানে এরপর হচ্ছে পাইলোরিক অরিফিস কোথায় থাকবে ট্রান্সপাইলোরিক প্লেন পাইলোরিক নামটাই ওখান থেকে আসছে ট্রান্সপাইলোরিক নামটা ওখানে তাহলে ড্র দ্য ট্রান্সপাইলোরিক প্লেন আমরা ড্র করলাম না আমরা ইমাজিন করে put a point on the line 1.2 cm right from the median plane তাহলে আমরা টিপ অফ দ্য লাইন কোস্টাল কার্টিলেজ কোথায় পেয়েছিলাম বের করে ট্রান্সপাইলোরিক প্লেন খুঁজতে হলে কোন লাইন খুঁজতে হবে কিভাবে পাবা 10 বের করো আগে 10 থেকে তার উপরে আছে 9 সেই 9 বরাবর উপরে আসো এই আগে ওটা ধরতে আগে লাইন বের করো ওই কথা কাজ ওটা তো ধরার কাজ এইভাবে 10 বের করো 10 বের করে হাত দিয়ে দেখবে এই 9 বরাবর উপরে আসো এই বরাবর যদি আমি লাইন টানি এইটা হবে তোমার ট্রান্সপাইলোরিক তাহলে এইটা আমার মিড লাইন এখন ও যেটা বলতে যাচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেনের ওই গেল 1.2 সেন্টিমিটার রাইট টু দা মিড লাইন এটা হচ্ছে মিড লাইন তার 1.25 সেন্টিমিটার রাইট হাফ ইঞ্চ 1.25 সেন্টিমিটার মানে হচ্ছে হাফ ইঞ্চ দাও এখানে দাও
এইবার কি হবে, draw two parallel line 2 centimeter apart from this point including upwards and to the right. এখান থেকে আবার duodenum শুরু করতে, তাহলে এর ডিরেকশনটা থাকবে এর প্যারালালে মতো upwards and to the right, এর মতই দুটো লাইন থাকবে। তো এটা ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য লেফট, আর এটা হচ্ছে আপওয়ার্ডস এন্ড টু দ্য ডিরেকশন কিন্তু একই, শুধুমাত্র শুরু আর শেষের এটাকে তুমি যে ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য লেফট বলো না দেখে সমস্যা আছে কোনো? কিন্তু সমস্যা কি, স্টোমাক শুরুর দিক থেকে শেষ ওই দিক থেকে আবার দুটোনাম শুরু, সুতরাং এইটা এই দিক থেকে যাচ্ছে, এই জন্য এটা আপওয়ার্ডস এন্ড টু দ্য রাইট। তাহলে দেখো দুইটা অরিফিস আমরা পেয়ে গেছি, এখন আমাদের কাজ কি কার্ভেচার তৈরি করা। কার্ভেচার যদি তৈরি করতে পারি তাহলে আমাদের স্টোমাক আসে। চল তোমার হলো তো 76 80 কে আসো। এখন শুধু আমরা কার্ভেচার গুলো দেখব। প্রথমে লেজার কার্ভেচার আছে। লেজার কার্ভেচার কেমন শেপ, যে শেপ, যেটা কেমন রাখতে হবে এই অরিফিস থেকে শুরু করে এই অরিফিস পর্যন্ত, ঠিক আছে? কার্ডিয়াক অরিফিস থেকে পাইলোটিক অরিফিস পর্যন্ত, ঠিক আছে? শেপটা কেমন, যে শেপ, ঠিক আছে? তাহলে এইটা কোন মার্জিন, রাইট মার্জিন, এইটা ইয়ার করতে কিন্তু এইভাবে এর কার্ডিয়াক অরিফিসের রাইট মার্জিন, পাইলোটিক অরিফিসের লেফট মার্জিন হয়ে যাবে। এবং শেপটা কেমন হবে, যে শেপ। তাহলে প্রথম অংশ হবে লম্বা, তারপরে অংশ হবে কার্ভ, ঠিক আছে? শেপটা এরকম হলে ভালো হবে, বুঝছো? তোমার সমস্যা নেই, এরকম লম্বা হবে তো? এটা হচ্ছে না, আরো লম্বা পেতে হবে। এটা মিলছে না আমার শরীরে। এর মতো যেন হয় না, হ্যাঁ এরকম একটা লম্বা স্টেপ থাকে, কিন্তু এটা হওয়ার কথা ছিল আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, কিন্তু এই অরিফিসটা বাঁকা হওয়ার কারণে আমরা মিলাতে পারছি না। যাই হোক, মোটামুটি এটা হচ্ছে লেজার কার্ভেচার। তাহলে লেজার কার্ভেচার যদি শুধু তোমাকে আঁকতে দেয়, ধরো অরিফিস দেয় নাই তোমাকে শুরুতেই দেখে বললো লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক আঁকো, তাহলে তোমাকে কিন্তু দুইটা অরিফিসের পয়েন্ট ঠিক করতে, অরিফিসের পয়েন্ট ঠিক করে কার্ভেচারের কিন্তু কোনো পয়েন্ট, পাইলোটিক অরিফিস এবং কার্ডিয়াক অরিফিসের পয়েন্ট ঠিক করে। তাহলে এটা কোথায়, 7 কোস্টাল কার্ভ, এটা কোথায় 9 কোস্টাল কার্টিলেজ। একটা ট্রান্সপারেন্ট প্লেনে, একটা ডিস্টার্নাল জংশনে, একটা 1 পয়েন্ট স্টোমাকের অ্যানাটমিক্যাল পয়েন্টস আমরা যা বলতাম 2.5 লেফট ফ্রম দ্য মিড লাইন, 1.25 সেন্টিমিটার রাইট ফ্রম দ্য মিড লাইন। এভাবে তো দুটো অরিফিসের কথা, এই দুটো একইভাবে আঁকলাম। এটা 2.5 সেন্টিমিটার লেফটে, ওটা 1.25 সেন্টিমিটার রাইট, ঠিক আছে? তারপরে যাও ডর 85 কত পর্যন্ত তোমাদের 95। এবার আমরা গ্রেটার কার্ভেচার, গ্রেটার কার্ভেচারের একটা সমস্যা, কারণ সমস্যা কি ঠান্ডা থাকে। এটা এমন না যে এখান থেকে জয়েন করে দেবো, এখানে আবার একটু উঁচুতে যে নামতে হবে। ঠান্ডা অফ দ্য স্টোমাক কোন পজিশনে থাকে সাধারণত, আন্ডাসের টিপটা অ্যাপেক্স পিটের উপর, টিপ অফ দ্য সরি অ্যাপেক্স পিট যেখানে মানে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মানে লেফট নিপলের জাস্ট বিলোতে। তাহলে আমি যদি এখানে একটা পয়েন্ট দিয়ে দেই, তাহলে আমি ফান্ডাসের পিকটা কিন্তু জানতে পারবো। দাও এখানে একটা পয়েন্ট, জাস্ট মিডিয়াল এন্ড বিলো দ্য লেফট নিপল, তাই না? এই আরেকটা দিই মিডিয়াল, হ্যাঁ। তাহলে এই বরাবর যদি আমি দিই, তাহলে এটা হচ্ছে ফান্ডাসের যে কার্ভেচার, স্টোমাকের শেপের মধ্যে ফান্ডাসের কার্ভেচারটা আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি যদি এইখানে কার্ভেচারটা নিই, তারপরে যদি ঘুরিয়ে দিই, তাহলেই কিন্তু আমার গ্রেটার কার্ভেচারটা হবে। তাহলে দাও আগে এখানে একটা আপওয়ার্ডস টার্ন দাও, একটা অ্যাডিশনাল পয়েন্ট কি হবে, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল এন্ড বিলো দ্য লেফট নিপল। বইতে কি আছে আমি জানি। এইবার কি করব, এইটাকে যোগ করে দেব। কনভেক্সিটি কোন দিকে, আউটওয়ার্ডস, কনভেক্সিটি লেফটে দিয়ে তুমি পুরোটা ও লাইনে মিলিয়ে
মাঝে মাঝে করতে হয় কি এই সাইড থেকে আনতে হয় আবার ওই সাইড থেকে আনতে হয়। তাহলে কি দুটো পয়েন্ট মিলানো হয়। এক সাইড থেকে টানতে থাকলে দেখো ওই পাশে দিয়ে আর মিলতেছে, ঠিক আছে? যেন মাঝে মাঝে এদিক থেকেও টানতে হয়। বেশি করে নাও তো উঠতেছে না। পরে বসে extra করতেছে। আরে দাও, ওখানে আরো আছে। বাইরের কান্ট্রিগুলোতে কি হয় জানো, এগুলো বডি মার্কার আছে, মার্কার দিয়ে করা। আর আমরা তো চাইলেই মানে আপগ্রেড করতে পারি না, আমাদের একটা স্বভাব আছে ওই মানে পিছনে থাকা, মাথা তারা বলে থাকা। তোমাকে চেহারা কিন্তু মোটামুটি ভালো, আমার সবই ভালোই আছে, রিপোর্টটাও খুব সুন্দর। এই মোটামুটি তোমার এইটা 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 আঁকার পরে মনে হচ্ছে এইটা আরেকটু উপরে উঠতে ভালো হতো। বুঝছো না ব্যাপারটা? ওই মোটামুটি ছোট স্টোমাক। তাহলে এটা হচ্ছে স্টোমাক সব বিভিন্ন মাছ না, সব ওটা মুসলিম স্টোমাক লাগবে। স্টোমাক